সরকারিভাবে রয়্যালটি নিয়ে পাশ কাটিয়ে আমরা সুন্দরবনে মধু সংগ্রহ করতে গেলাম 10 জন লোক। যাওয়ার পরে একটা খালের ভিতরে উঠে সেই খালের ভিতরে 10 জন লোক ছাড়া দিতে 4 দিন পরে গিয়ে আরেকটা খালের ভিতরে যাচ্ছে। যাওয়ার পরই মোটামুটি 5 জন করে ফাঁক হয়ে গেলাম। যাওয়ার পরে এই মধু কাটতে ছাড়া দিতে যাচ্ছি, যাই একটা শাক পাইছি, সেই শাকটায় 18 মধু হয়েছে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। হওয়ার পরে এই মধু থুয়ে বা মধু ড্রামে নিয়ে আমরা বনের জঙ্গলের ভেতরের দিক বহুত দূরে যাচ্ছিলাম। এখন এক খালের চত্রায় উঠে 4 জন আগে গেছে আর আমি পেশা ফিরছিলাম। পেশা ফিরে আমি দেখছিলাম যাই গিয়ে আমার ডাইন বারটা লাভ দিয়ে পড়িল। পড়ার পরেও আমার ভোটকে ফেলেই দেয়। বাঘ যখন পুড়িছে আমার গায়ে, তখন ডাইন বারটা পুড়ি পরে আমার ভোটকে ফেলেই দিল। দেওয়ার পরে আমি বললাম যে আমার পরে বাঘ পুড়িছে, তোরা আগুয়ে আয়। মানে বাঘের কষ্ট আমার নিয়ে বেশ 10 থেকে 15 মিনিট ট্রেন করার পরে বাঘের ওই জ্বর ছিল মাথায়। এবার জ্বর যখন আমার মাথায় মুখে ফুটিছে, তখন আমি বামার দিয়ে জ্বর টাঙিয়ে ধরিলাম। ধরে আমার হাতে ছিল ড্রামের দড়ি। এই ড্রামের দড়ি এইভাবে জ্বরটা বাঁধিয়ে দিলাম। বাঁধিয়ে দেওয়ার পরই দিয়ে আমি ওর ঘাট ধরতে দিই। আমার ঘাট চেক দিয়ে রেখলাম। আমার পড়কি জাফারি পুড়িছে, ডাইন বারটা পুড়ি ডাইনি পড়কি কামড়িয়েছে, মেরি হাতামেরি মারার পরে ড্রাম যখন ডাইন বাড়িতে বাড়ি দিয়েছি ফেলি, ওর পায়ে লেগেছে। পায়ে লাগলে মনে করো আমার মাইতে বলি এক লাথি দিয়েছে ড্রাম সরিন, পরে লাথি দিয়েছে ড্রাম তুই যখন দিউরি যাওয়ার সাথে তো আমার পিঠের চালে পা দে ওর সামনে দরবার লাভ দিয়ে দিউরি যাওয়ার পরে আমি উঠেছি। উঠি বললাম যে আমার নিগায়নি, তোর আমার শেখায়। এবার আমি ওর কাছে নড়ে গিয়ে আমার এই ঘাড়ের গামছা খুলে আমি কিন্তু ওই ব্যান্ডেজ করলাম। ব্যান্ডেজ করে কাদা দিলাম। দেওয়ার পরে দিয়ে বললাম আমার নিয়ে হাট। আচ্ছা, একজনে বললাম আমার নিয়ে হাট। নিয়ে হাত থাকলেও আবার কিন্তু লাভ দেওয়া হলো। এবার 4 জন ওই ঘাট হাঁটিয়ে টেনে নিয়ে এসে হইতেছে, ওরা হাঁটতেছে আর আমি ওকে পাশে হাঁটতেছি। হাঁটতে আর 5 জনের যে সোজা তুলে দিলাম, সেই সোজা এসে ওটা ট্যাকি বের করলাম। এসে 10 জন লোক আমরা ডাইরেক্ট নৌকা এসে দিলাম। আসার পরে ওইখান থেকে 1-1.5 দিন পর আমরা এই বুড়িগলি ফরেস্টার অফিসে এসে ওখান থেকে মাই করে নিয়ে আমরা এই সাতক্ষীরা মেডিকেলে এসে পৌঁছি। আমার 5 জন বাচ্চা, শ্বশুর শাশুড়ি, আমার সংসারে একা, আমার স্বামীগুলো একা। একদিন আয় রোজগার না করলে আমার সংসার চলে না। মানুষের বনে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন এত মানুষ আসতে যেতিস, কেউ কোনো সহযোগিতা করে না। আমি যে 10 দিনে হাসপাতালে মাথাটা ঝুলি যাচ্ছে, এমন কোনো লোক নেই যে 50টা টাকাতে সুসার মানবে, এমন কোনো লোক নেই। আমরা গরিব মানুষ, না চললে আমার সংসার মোটে চলে না। ইনজুরিগুলো ছিল সেগুলো সব ভালো হয়েছে তা না, তখন আমরা ওটাতে আবার রিপিটেড সার্জারি করি, সেকেন্ড লুক সার্জারি বলে। সার্জারি করার পরে ওটা আমরা ফাইনালি সেকেন্ডারি ক্লোজ করি এবং হাড়ের জন্য যে চিকিৎসা, সে চিকিৎসা আমরা আরও পরে দেবো যতক্ষণ এই সফট টিস্যু ইঞ্জুরিগুলো হিল হয়ে যাবে তখন। এখন মোটামুটি সেকেন্ডারি ক্লোজ করে আমরা 2টা ড্রেন দিয়ে রেখেছি। এই ইঞ্জুরিগুলো সফট টিস্যু ইঞ্জুরিগুলো হিল হয়ে যাবে তখন আমরা অর্থোপেডিক্সে কাজ করবো।